আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে চুক্তি বিষয়ে ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প। শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি আলোচনা চলমান থাকার মধ্যেই নতুন সামরিক উত্তেজনার খবর সামনে এসেছে। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যখন একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘটনাই বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি সবই গভীরভাবে যুক্ত, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে। সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী উত্তেজনা শুধু রাজনৈতিক পরিবেশেই নয়, সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে। শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনযাত্রা অনেক সময় অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সংলাপ আরও পারাগারকা। আবার কেউ মনে করছেন, নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক বিশ্লেষকরাও সতর্ক করছেন, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি খাতে নতুন চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে বিশ্বের বড় শক্তিগুলো সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের কারণে অনেক সময় কঠোর অবস্থানও দেখা যায়। সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শান্তিপূর্ণ সমাধান এবং স্থিতিশীল পরিবেশকে। বিশেষ করে তরুণ প্রজন্ম চায় উন্নয়ন, প্রযুক্তি বাড়ুক। মধ্যপ্রাচ্যকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিশ্বজুড়ে নজর বাড়ছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট এক বক্তব্যে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা বা চুক্তি প্রসঙ্গে ৬টি মুসলিম দেশের প্রতি কঠোর শর্তের ইঙ্গিত দিয়েছেন বলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অবস্থান শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপরও বড় প্রভাব ফেলতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে মূল আলোচনায় গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই অঞ্চলের যে কোনো পরিবর্তন বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, রাজনৈতিক উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, কূটনৈতিক কঠোরতা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, আবার কেউ মনে করছেন, শক্ত অবস্থান ভবিষ্যতে নতুন সমঝোতার পথ তৈরি করবে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কি কঠোর নীতি কার্যকর হবে, নাকি সংলাপই হতে পারে সবচেয়ে বড় সমাধান। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে আন্তর্জাতিক কূটনীতিতে শুধু সামরিক বা রাজনৈতিক দিক নয়, অর্থনৈতিক স্বার্থ সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। এদিকে বিভিন্ন দেশ সংযত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এর পক্ষ থেকেই হিজবুল্লাহর প্রতি সমর্থনের বার্তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নতুন প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন জোট, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত সমর্থন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বার্তা শুধু রাজনৈতিক অবস্থান প্রকাশ করে না, বরং আঞ্চলিক সম্পর্কের ভবিষ্যৎ দিকও ইঙ্গিত করে। বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা,
অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক আস্থা এবং সংলাপের বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন আঞ্চলিক সহযোগিতা ভবিষ্যতে স্থিতিশীলতা বাড়াতে পারে, আবার কেউ মনে করছেন কূটনীতিক ভারসাম্য বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে বিশ্বের তরুণ প্রজন্ম শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক অগ্রগতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন গবেষণা সংস্থা মনে করছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করবে আলোচনা, অর্থনৈতিক সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংযত অবস্থান বজায় রাখার আহ্বান জানাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা এখন একটাই, স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হোক, যাতে উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত না হয়। দর্শক, আপনার মতে আঞ্চলিক সহযোগিতা কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও স্থিতিশীল করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।